ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। 25 সালে এসে আমি 24 সালে নিউ ইয়ারের ব্লগটা দিচ্ছি, কারণ হচ্ছে আমার চায়না সিরিজগুলো খুব বড় ছিল, অনেক অনেক ভিডিওস ছিল, শেষ করতে পারছিলাম না। দ্যাটস ওয়াই। তো যাই হোক, আবারও বলে দিই হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। যেহেতু আমি ওই টাইমটা দেশে ছিলাম না, ঠিক মতো উইশও করতে পারিনি, তাই এখন উইশ করে দিচ্ছি। তো আমি খুব এক্সাইটেড ছিলাম অ্যান্ড রাত 12টার মধ্যে দেখলাম যে সব চুপচাপ, কোনো সাউন্ড নেই। তো এখন আমরা লিফটে দিয়ে নিচে চলে যাচ্ছি অ্যান্ড দেখি কিভাবে যাব। প্রচুর ঠান্ডা ছিল বাইরে, তাই ওভারকোট পরে নিয়েছিলাম, কারণ আসলে অনেক বেশি ঠান্ডা পড়ছিল। কারণ এখানে হচ্ছে সারাদিন তেমন একটা ঠান্ডা না লাগলেও যখন রাত 10টা বেজে যায় তারপরে হচ্ছে মেইন ঠান্ডা লাগাটা শুরু করে, আই ডোন্ট নো কেন। তো হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি অ্যান্ড এই দেশে আমি যখন ইচ্ছা তখন হোটেল থেকে বের হতে পারবো, এন্ট্রি নিতে পারবো, কোনো রকম না নেই। বিকজ হোটেল স্টাফরা সবসময় থাকে অ্যান্ড খুবই কোঅর্ডিনেট করে, এটা অনেক ভালো লাগে। তো আমরা হচ্ছে বের হয়ে একেবারে সোজা পথ ধরে হাঁটা শুরু করলাম। রাতের দিকে দেখেন রাস্তায় কত গাড়ি, এত গাড়ি কিন্তু রাতের বেলায় থাকে না। কিন্তু আজকে যেহেতু 31st নাইট, মোটামুটি সবাই বের হয়েছে। তার উপর চারপাশে লাইটিং আর লাইটিং বিল্ডিংসের, আমার কাছে তো অনেক ভালো লাগছিল। চায়নার এই সামান্য ফুটপাথটায় হাঁটতেই এত ভালো লাগে এই ভিউটার জন্য, আর এত ভালো লাগে, এত গাড়ি ঘোড়া চলে কিন্তু একটাও হর্ন নাই। আমি এখন পর্যন্ত কোনো হর্নই শুনলাম না। এটা যে কি শান্তির, এটা একমাত্র যে বুঝে সেই বুঝেছে আর কি। আমি শুনে নাই, দেখে আমি বুঝতে পারছি। তো আমরা হচ্ছে অনেকখানি হাঁটলাম অ্যান্ড হাঁটার পরে এই ব্রিজটা আমরা পার করলাম। তো আমাদেরকে মিস্টার অ্যালেক্স যেভাবে রাস্তা দেখিয়ে দিয়েছিলাম আমরা ওভাবেই আসছিলাম। তবে কিছুক্ষণ পর মনে হয় আমরা একটু কনফিউজড হয়ে গেলাম এই ব্রিজটা পার করার পর, কারণ এরকম 2টা ব্রিজ ছিল। তো মোটামুটি আমরা হচ্ছে পার হয়ে গেলাম। এই ব্রিজটা পার করার সময় ভিউটা এত সুন্দর আসছিল, এটা আমি কি বলবো, আপনারাই দেখেন আর মুগ্ধ হয়ে যাবেন। কেমন লেগেছে অবশ্যই বলবেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। এখন আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, যার কারণে হচ্ছে আমরা একটা ট্যাক্সি নিয়ে একেবারে ক্যান্টন টাওয়ারের দিকে রওনা দিয়ে দিয়েছি। সো দেখা যাক, যেতে থাকি অ্যান্ড আপনারাও দেখতে থাকেন। ক্যান্টন টাওয়ারের খুব কাছাকাছি চলে যাচ্ছিলাম, তারই মাঝে দেখতে পেলাম যে অনেক অনেক অনেকজন, স্পেশালি ইয়াং জেনারেশনের মানুষজন ব্ল্যাক, রেড, পার্পল এইরকম 3 কালারের বালুনস কিনছে লাভ শেপের।
তো সবার হাতে হাতে এই বেলুন, অনেকজন এই বেলুন সেল দিচ্ছে অ্যান্ড অনেকজন এই বেলুন কিনছে। তো আমরা বুঝতে পেরেছি ততক্ষণে নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য এটা মূলত। তো সবাই কিছুক্ষণ পরে হাঁটা দিল হচ্ছে ক্যান্টন টাওয়ারের দিকে। সবাই ক্যান্টন টাওয়ারের দিকে হেঁটে যাচ্ছে, এত ভালো লাগছে, জাস্ট দেখেন আপনারা, আমার অনেক ভালো লাগছিল। অ্যান্ড প্রত্যেক মানুষের হাতে হাতে বেলুনস দেখে অনেক বেশি ভালো লাগছিল। তো আমি মনে মনে চিন্তা করছিলাম বেলুন দিয়ে হয়তো তারা হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করে, আমরা আমাদের দেশে যেমন আমরা ফায়ারওয়ার্কস করি, হয়তো ওদের দেশে বেলুনস দিয়ে করে। তো এখানে দেখেন এখানেও বেলুন সেল হচ্ছে। তো সবাই মোটামুটি কম বেশি বেলুন সেল করছে, মেল ফিমেল সবাই, আমি সবাইকে দেখছি। তো এখানে আমার বাবা বলছিল যে আমিও একটা বেলুন নেই তোমাদের জন্য, তো তোমরাও নাও, বাট এই বেলুনগুলোর ভালোই দাম ছিল। তাও আমার বাবা বলেছে এখানে নিউ ইয়ার সেলিব্রেট করতে এসেছো, এখানে যেভাবে করে সেভাবেই করো, ভালো লাগবে। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে। তো আমরাও একটা বেলুন নিয়ে নিলাম, দেন হাঁটা শুরু করলাম এরকম সবার সাথে। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। অ্যান্ড এখানে মূলত ইয়াং জেনারেশন পিপলই ছিল। তো দেখতে থাকেন, আমি নিউ ইয়ার সেলিব্রেট করার আগ পর্যন্ত দেখাই, যতক্ষণ পর্যন্ত আমরা ক্যান্টন টাওয়ার পর্যন্ত যাই, বিকজ ক্যান্টন টাওয়ার কিন্তু এখন আমাদের থেকে বেশ খানিকটা দূরে। আর অনেকখানি হাঁটা লাগছিল, কিন্তু হাঁটতেও না আলাদাই একটা এনজয়মেন্ট, এক্সাইটমেন্ট কাজ করছিল। কারণ আমরা এত মানুষের সাথে হাঁটছিলাম, সবাই একসাথে অনেক এনজয় করতেছিলাম, কেউ কাউকে চিনি না, বাট খুব এনজয়মেন্ট একটা মোমেন্ট কাজ করতেছিল। অ্যান্ড রাস্তায় রাস্তায় গাড়ি পার্ক করা ছিল, সো ওরাই হচ্ছে যাচ্ছিল ক্যান্টন টাওয়ারের দিকে, যেভাবে যে পর্যন্ত যেতে পারে আর কি। তো আমাদের হচ্ছে একটা রেড কালার বেলুন নিয়েছিলাম আমরা, সো যাচ্ছি। অ্যান্ড কিছুক্ষণ যাওয়ার পরে আমরা একটা ব্যাড নিউজ শুনতে পারলাম, তো তখন মনটা কিছুটা খারাপ হয়ে গেল। তো মোটামুটি কাছাকাছি চলে আসলাম। অ্যান্ড ব্যাড নিউজটা হচ্ছে ক্যান্টন টাওয়ারের চারপাশে ফায়ারওয়ার্কস করা হয় প্রত্যেক বছর, কিন্তু এই বছর সেটা আর করা হবে না। কারণ হচ্ছে এর মাধ্যমে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, তারপরে এটা টোটালি অফ করে দিয়েছে। সো চিন্তা করলাম যে কপালটা আসলেই খারাপ। ভেবেছিলাম যে কি সুন্দর ক্যান্টন টাওয়ারের চারপাশে ফায়ারওয়ার্কস দেখবো, কিন্তু সেটা আর দেখতে পারলাম না, তাই অনেক খারাপ লেগেছিল। সো এটা আমার নিউ ইয়ার লুক, 31st নাইট। সো আমার খুব এক্সাইটমেন্ট কাজ করছিল। যদিও ফায়ারওয়ার্কস দেখতে পারি নাই, মনটা খারাপ করে নেই, কারণ গতকাল কি আমরা ফায়ারওয়ার্কস দেখে ফেলেছি, যেটা কিনা বেস্ট অ্যান্ড বেস্ট ছিল। সেটা আপনারাও হয়তো ব্লগে দেখেছেন, ওশেন পার্ক সিরিজের লাস্ট সিরিজটা। তো আমরা খুব এক্সাইটেড ছিলাম কখন আমরা নিউ ইয়ার সেলিব্রেট করব। সো সবাই হাতে ফোন নিয়ে ভিডিও করার জন্য প্রস্তুত, বেলুন নিয়ে প্রস্তুত, সবাই এক্সাইটমেন্ট, কখন 12টা বাজবে। আমরাও খুব এক্সাইটেড ছিলাম, আব্বু আম্মু আমি সীতা, আমরা খুব এক্সাইটেড ছিলাম অ্যান্ড ওয়েট করছিলাম নিউ ইয়ারের জন্য। দেন কাউন্টডাউন শুরু হয়ে গেল। Happy birthday to you. Doctor Jamil International. I'm just here to come to the Express, Puma Express. Happy New Year. ওই যে হ্যাপি নিউ ইয়ার। আকাশ কত সুন্দর দেখো গাছের
Happy New Year. Happy New Year. Happy birthday. Right, Happy New Year. Happy birthday. যদিও ফায়ারওয়ার্কস হয়নি, কিন্তু যাই হয়েছে আলাদাই একটা এক্সপেরিয়েন্স ছিল, অনেক বেশি ভালো লেগেছিল। অ্যান্ড ক্যান্টন টাওয়ারের চারপাশে 2025 হ্যাপি নিউ ইয়ার লেখা উঠছিল, যেটা কিনা আরো ভালো লাগছিল। সো আপনাদের সবাইকে আবারও আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আপনাদের নেক্সট যত দিনগুলো যাবে সেগুলো যেন ভালো যায় এই দোয়াই রইল। অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। তো এখানে আমরা সবাই অনেক সুন্দর সুন্দর ছবি তুলে নিচ্ছিলাম, এবং এগুলো হচ্ছে সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে, বেস্ট মেমোরিজ হিসেবে। কারণ আজকের এক্সপিরিয়েন্সটা আসলে বেস্ট ছিল, আলাদাই অন্যরকম একটা নিউ ইয়ার সেলিব্রেশন ছিল, সব সময় থেকে ডিফারেন্ট। তো এই জন্য আরো বেশি ভালো লাগছিল। দেন আমরা হচ্ছে হোটেলের দিকে ব্যাক করছিলাম, মানে আমাদের সাথে সবাই, মানে আমরা সবাই আস্তে ধীরে ব্যাক করছিলাম। অ্যান্ড দেন আমরা এখন আমাদের হোটেলে যাব, হোটেলে যেয়ে ঘুমিয়ে পড়বো, যেহেতু খুব রাত হয়ে গিয়েছে, অলমোস্ট 1টা বেজে যাচ্ছিল। তো যে ঘুমিয়ে পড়বো, কালকে আবার ঘুরতে যাব। সো দেখা হবে নেক্সট ব্লগে। অ্যান্ড কালকে কোথায় যাই সেটাও আপনাদেরকে দেখাবো। আর হোটেলের নিচে রাতের এই ভিউটা আরো বেশি সুন্দর লাগছিল। তো আজকে আমার অনেক বেশি ভালো লেগেছে। কালকে মেবি আমরা শপিং করতে যাব, সো ওই ব্লগটা আরো অনেক সুন্দর হবে, আপনারা দেখবেন অবশ্যই। অ্যান্ড এই হলো আমাদের হোটেলের পাশের মলটা। অ্যান্ড দেন হচ্ছে আমরা আমাদের রুমে চলে যাব আর ঘুমিয়ে পড়বো। আমি অনেক মজা করেছি আজকে সারাদিন। ডিনারের পরে হচ্ছে নিউ ইয়ার সেলিব্রেশন, সব মিলিয়ে বেস্ট মেমোরিজ ছিল। দেন ফ্রেশ হয়ে একটা মুভি দেখছিলাম, তারপরে হচ্ছে ঘুমিয়ে পড়েছি। তো আজকের জন্য এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।